এখানে আজকের এই ময়দান থেকে যেটা ভিডিও হচ্ছে সারা দুনিয়া কালকে ছড়াবে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি নেই। ওই দরবার যদি আমার বাবা জারি করে যেখানে কোরআনের নিয়ম নীতি চলে না ও দরবারে আমি নেই। শুধু এখানেই ঠিক। রাজি আছেন? এটাই কারা রাজি দেখি লিল্লাহি তাকবীর। ওয়াজ তো হয়ে গেছে, এটাই তো ওয়াজ। কোরআন নেই আমি সেখানে যাব না, তাহলে ফরিদপুরের অনেক দরবারও বন্ধ হয়ে যাবে। আমি নাম নাই নিলাম, আমার কুষ্টিয়ারও অনেক দরবার বন্ধ হবে, বিশেষ করে লালন। কোরআন নেই, শুধু গাঁজা। সারা বাংলাদেশ কুড়িয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবে তার সাথে ডবল গাঁজা পাওয়া যাবে। পুলিশ আরো পাহারা দিয়ে গাঁজা খায়, বাবা খা। একদিন রাত 9টার সময় যে দেখি একজন মানুষকে দুধ খাওয়াচ্ছে। কি গো, এরা দুধ খাওয়ান? হুজুরে আল্লাহর অলি। আল্লাহর অলি এর পোশাক আশাক কই? কিছুই তো নেই। এর পোশাক না থাকলে কি হবে? ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখা, এ মাল তো আমারও আছে। কথা বলেন দেখেন, ও মাল সবার নেই আর ওইটারে মাল মনে করে ওরে দুধ খাওয়াচ্ছে। কোরআন যেখানে একজন বলেন ফরজ তরক করে বসে আছে, ওর ভেতর কি থাকবে? আর ও যদি ফরজই না মানে, একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। কথা বলেন না কেন? আর একজন মহিলার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন যে লোকটা ফরজ তরক করে বসে আছে, আল্লাহর বিধান মানে না, ওর ভেতরে কোনো মাল আছে? আছে, শয়তানি। সুতরাং সিদ্ধান্ত নিয়ে আজকে যাবেন। এই মাহফিল যদিও ছোট মনে হচ্ছে, এটা ছোট না, এটা কোরআনের কারণে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে। যতদিন বেঁচে আছি কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি যাব না। আমি যদি জেনে শুনে যাই ওই দলে ওই দরবারে, কে আমাকে খারাপ বানাবে? আরো জোরে আমির হামজা। কে? এই ওয়াজটুকু বুঝতে পারেন না, এরপরও তো সকালে গরু নিয়ে দৌড়াবে। গরুর গলায় যারা দড়ি দিয়ে ভাবে যান, আমার মনে হয় গরু তো গরুই, আর ওইটা যেটা টাইনে নিয়ে যায় ওইটা ডবল গরু। ওর তো বিবেক বুদ্ধি সব মাঠে মারা গেছে। এত জায়গা আলেমরা বলছে, এখানে আলেম কত বসে আছে, এরা বলে না যে কোরআন যেখানে নেই সেখানে যাবেন না, আপনি গোমরা হবেন। এই জন্য তো আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। কথা বলে না কেন? আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য সিদ্ধান্ত আপনার। আমার শুধু অ্যাডভার্টাইজ করার দায়িত্ব ছিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাকান এদিকে, এখানে ক্রেতাকে, আরো জোরে, জোর হয়নি, বিক্রেতাকে না, মুমিন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি, কে দিয়েছে? তাহলে এই দেশে আর কেউ বাকি থাকতো না, যে সে দিয়ে দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু সবারটা না, মুমিনেরটা। এখন মুমিন কাকে বলে? মুমিন তো ওই লোকটা যে লোকটার ভালো কাজগুলো আনন্দ দেয়, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেয়। আজ বাংলাদেশে কোরআনের অনুষ্ঠান, এটা নির্দ্বিধায় কাফেররাও বলবে ভালো কাজ, কারণ এখানে গেলে মানুষ মদ খাওয়া শেখে না। কথা বলেন এখানে, এখানে বেপরদা শেখানো হয় না, এখানে গাঁজা খাওয়া শেখানো হয়।
এই ভালো কাজকে যাদের আনন্দ দেয় না, যেগুলো অন্যায় কাজ আমরা অনেকেই জানি, আমি নাম নিলাম না, এই অন্যায় কাজগুলো যাদের কষ্ট লাগে না, আরো নিজে ওখানে পেছন দরজা দিয়ে সাহায্য করে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ওর দাড়ি থাকতে পারে, কিন্তু ওটা ইমানদার না, ওটা বেঈমান। আল্লাহ কি কিনবেন মুনাফিকেরটা না মুমিনেরটা? যেন আমাদের কি হওয়া লাগবে? আরো জোরে। আপনি মুমিন হয়েছেন কিনা আপনি নিজের কাছে তাকান। আমি আল্লাহ কিনতে চাই মুমিনেরটা, আনফুসাহুম, প্রথম তাদের জীবন। এখন জীবন কিনতে চান আল্লাহ, আমাদের এই জীবন আল্লাহর দরকার। যেমন তেমন জীবন আল্লাহ কিনবেন না, পবিত্র জীবন কেনা লাগবে আল্লাহর। কারণ যে জায়গাটা দেবেন, যে পবিত্র স্থানে আমাদের দেবেন এই জীবনটাকে, ওইটা একেবারে মহাপবিত্র, তার নাম জান্নাত। তাহলে আমাদের প্রথমে জীবন আল্লাহ কিনতে চান, আমওয়ালাহুম, আমাদের মাল আল্লাহ কিনতে চান। জীবন পবিত্র যদি না হয়, ফরিদপুর ভাঙ্গা বাজারে গিয়ে যদি কেউ মাছ কিনতে চান, পচা মাছ কিনবে? কি মনে হয় আপনার? আপনার এই ছোট মেধায় যদি পচা মাছ আপনি চিনে কিনতে না চান, আমাদের মালিক যিনি, উনি আমাদের পচা সম্পদ কিনবে? পচা জীবন। আরো জোরে। এখন জীবন পয়সে যায় কি করলে? কি করেন? যাক, যা যাই হোক, ওখানে থাক। জীবন পচে যায়। নবীজি বলেছেন দুইটা কাজ করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বরে যদি কারো জীবনে শিরিক ঢোকে, এদেশে শিরিক নেই, বাংলাদেশের সবচাইতে বেশি শিরিক ফরিদপুরে। যত শিরিক বাংলাদেশে আছে সবচাইতে বড় শিরিক এই জেলা, এরপরে চট্টগ্রামে, আর বাকি জেলাগুলোর নাম নাই নাই বলবো। শিরিক মানে আল্লাহ যেটা পাবে ওইটা অন্য কাউকে যারা দেয়, এটা কি? সেজদা দেওয়ার মালিক একচ্ছত্র মালিকানা আল্লাহ। সে সেজদা আল্লাহ বাদ দেয় যারা মানুষকে দেয়, কবরে দেয়, এটা কি? শিরিক করলে আপনার জীবন পচে যায়, অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ও জীবন আল্লাহ আর কিনবে না। জীবন থাকতে আল্লাহ বাদে কোনো জায়গায় যেন সেজদা না পড়ে, সে যেই হোক। দুই নম্বরে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বেদাত করলে। কি করলে? বেদাত আমাদের দেশে বেশি। ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম তৈরি করে ইসলাম বলে আমরা চালিয়ে দিই। কথা বলেন। এজন্য এই দুইটা বিষয় থেকে পবিত্র থাকা লাগবে, শিরিক এবং বেদাত। শিরিক হচ্ছে চার প্রকার প্রধানত: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এক একটা প্রকারের ভেতরে আছে 12 প্রকার করে। এই 12 প্রকারকে ভাঙলে হয় 72 প্রকার। এই 72 প্রকার ভাগ ভাগ করলে হয় 120 প্রকার। শিন, র, কাফ, এই তিনটা শব্দে এত কথা তাফসিরে আছে, কিয়ামত হয়ে যাবে তো শেষ হবে। আর মানুষ বলে স্টেজে উঠলে কথা খুঁজে পাই না। আমার তো একটা শব্দ নিলে 5-6 ঘন্টা কেটে যায়, তাও শেষ হয় না। আর কি করে মানুষেরা? শিরিক আমরা যদি বুঝতাম এই ভাগ 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 করে 120 ভাগ, আমরা যদি সত্যি মেনে নিতে পারতাম 96 ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন ছাড়া এখানে আর কারো আইন চলতো না। কারণ আল্লাহর আইনের বিপক্ষে যা চলে শিরিক। এক কথা বলেন না কেন? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে পৃথিবী চালাতে আইন লাগে, আমরা আইন বানাতে পারবো? আপনি বলেন না, আইন বানানোর একচ্ছত্র মালিকানা আল্লাহ। সুতরাং আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে নতুন নতুন আইন তৈরি করে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাচ্ছেন, আপনি কি করছেন? নিজের জীবন নষ্ট করছেন, পয়সা যাচ্ছে। আমাদের জীবনও নষ্ট করার পায়তারা আছে।
আমাদের জীবন আমরা নষ্ট হতে দেব না। আপনি জাহান্নামে যেতে চান, একা যান, কথা বলেন না কেন? আমরা আপনার সাথে জাহান্নামে যেতে চাই না, আমাদেরকে বাধ্য হয়ে আপনি নিচে যান, আরো আমরা ঠেলে দেব। আমি বিস্তারিত কথায় না যে খুব শর্টে করছে, ওয়া মুআলাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মাল 9 প্রকার। কয় প্রকার? নাকি মাল মানে আবুল মাল? গতবার যে অর্থমন্ত্রী ছিল কামাল, এটা মাল মানে আবুল মালও না, কামালও না। মাল মানে কি? সম্পদ। সম্পদ 9 প্রকার। নবীজি জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা নারী, মেয়ে মানুষ। আর মেয়ে মানুষ আল্লাহওয়ালা হয় কখন? 4টা গুণ যার ভেতরে থাকে। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসে, যে নারী স্বামীকে আনন্দ দেয়, এটা আল্লাহওয়ালা মহিলার গুণ। এই গুণ এখন দেশে কম না বেশি? নেই। কম মানে নেই। সিরিয়াল দেখে দেখে আরো জীবন অতিষ্ঠ করে ফেলেছে। বাইরে থেকে যদি এসে বলে, ইমরান সাহেব দেখে রিমোটটা একটু দাও, দেশের অবস্থা ভালো না, কে কখন ক্ষমতায় চলে যাচ্ছে, মাথা খারাপ, এখন শুরু হবে আরো ধরেন সিরিয়াল। আপনারা দেখতেও দেবে না দেশের সংবাদ। অথচ নবীজি বলেন, স্বামী বাড়ি আসলে দুনিয়ার সব কাজ, যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব মেয়েদের জন্য হারাম হয়ে যায়। ওর কাজ এখন স্বামীর মন জয় করে। ও নেককার নারী হতে হলে কি করা লাগে, অথচ জীবনে শোনেই না। ও করবে কি? ও মনে করছে নেককার হতে হলে সিরিয়াল দেখা লাগে, এই জন্য 13টা সিরিয়াল দেখে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয়, জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে যে আমার সাথে আমার মা বাবা বিয়ের পরে থাকবে। এটা স্বামী যারা আছেন চান না? কোন স্বামী চান দেখি? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরা কোন দিকে মারা? ওই দিকে মারো। ওর বউরা এবার দেখুক। সব স্বামী আমরা চাই আমাদের মা বাবা, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন। আর যে সমস্ত মেয়েরা চাই না, ওরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কালো বোরকা পড়তে পারে, ওরা নেককার নারী না। নবীজির ভাষা ছিল কো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে আল্লাহওয়ালা মেয়ে মানুষ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আপনি সম্পদ যদি হতে চান, নবীজির ভাষায় স্বামী যেটা পছন্দ করে ওটা পছন্দ করবে। 3 নম্বরে স্বামী যখন বাইরে যাবে, তখন তার সম্পদ, তার সন্তান ইসলামের পক্ষে কি করে চালানো যায় সেই কাজ করবে। 4 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। এটা হাদিস তিরমিজি শরীফ। জীবনে আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আমার জীবনে যদি পরিবর্তন আসে, যে আমি মানুষের সাথে আচরণ ভালো করছি, মনে করবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়েছে। আমাদের আচরণ তো ভালো, কথা বলে না, অনেকে মুখ গোমরা করে থাকে। অথচ হাসি মুখে কারো সাথে কথা বললেও একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মালটা 9 প্রকার। এরকম বিস্তারিত ব্যাখ্যা তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছে। আল্লাহ বলেন, এই জীবন, এই মাল আমি কিনতে চাই, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিতে চাই। এরপরে আছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, তাদেরকে মারো এবং মরো। সুতরাং এখন সময় আসতেছে, এ মারো মারো মানে তাদেরকে বোমা মারা, তাদেরকে গুলি মারা, এই মারা না। ওরা সেটা দিয়ে আমাদের মারতে চায়, ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে। ওরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দিয়ে যদি আমাদেরকে পঙ্গু করে দিতে চায়, মুসলিম হিসাবে আমাদের বড় জিহাদ হবে অবশ্যই ইসলামকে ওই জায়গায় উল্টিয়ে শিক্ষা ব্যবস্থায় আরো বেশি বেশি করে আমাদের নিজেদের ভেতরে চালু করে ওদের দুর্বল করে।
কথার অর্থ যদি বুঝে থাকেন, আমি আর ডিপলি নামলাম না। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার গলা এবং কণ্ঠ আরো একটা অনুষ্ঠান চাইতে আমি কথা বলতে পারছি না। আমি মাফ চাচ্ছি, দোয়া চাচ্ছি। 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 45 মিনিট 50 বাজছে। মাফ চাচ্ছি, আল্লাহ ভাই মাফ করে দিয়েন। সামনে পরিবেশ আসলে কথা বলছি। 24 ঘন্টা পেছনে কিরামান কাতিবিন লেগে আছে। এজন্য একটা কথা বলতে গেলে 2টা কথা পেছিয়ে যায়। দোয়া করেন পরিবেশ আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন, কোরআনের পক্ষে এনে দেন।